জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে রংপুরে। ৫৩ বছর পর সামনের দেশ গড়ার যে সুযোগ তরুণরা করে দিয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দুই উপদেষ্টা। আর দীর্ঘমেয়াদী সহযোগিতা নিয়ে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। হৃদয়ে হাত চেপে লাল সবুজের পতাকাকে শ্রদ্ধা ভালোবাসায় উঁচু করে তুলে ধরার দীপ্ত শপথ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শিরোনামে জুলাই বিপ্লবে রংপুর বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয় শনিবার সকালে। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সাম্যের দেশ গড়তে সকলের সহযোগিতা চান তারা। আপনাদের পাশে আমরা থাকবো, যদি আমাদের দিক থেকে কোনো গাফিলতি হয় আপনাদের পাশে থাকার ক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। 2024-এ পুনর্জন্ম নিল আরেকটি প্রজন্ম, যে সেই আদর্শে যুদ্ধে নামল। তাদের পুনর্বাসন, তাদের দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো, এই জায়গাটায় আমরা দ্বিতীয়বার আর বিফল হব না। অনুষ্ঠানে মাঠ প্রশাসনের দায়িত্ব অবহেলা নিয়ে ক্ষোভ জানান শহীদ সাংবাদিক মেহেদী হাসানের মা। আজকে এই আন্দোলন করে 3 মাস পার হয়ে গেল। আমার মনে হয় এখনো অনেক বৈষম্য আছে। এই বৈষম্যগুলোকে দূর করার জন্য আমাদের সকলকেই কাজ করা লাগবে। তারপর আমি বলবো, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা যে সবাই খালি টাকাই চাচ্ছে তা তো না। তারাও স্থানীয় প্রশাসন, স্থানীয় মানুষজন সবার কাছ থেকে সহানুভূতি, ভালোবাসা, একটু কথা, তাদের পাশে একটু বসা, এই জিনিসটাই কিন্তু চায়। জুলাই বিপ্লবে আহত নিহত শহীদ পরিবারদের দীর্ঘমেয়াদী সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে, প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। অনুষ্ঠানে বিভাগের 8 জেলার 44 শহীদ পরিবারকে 2,20,00,000 টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।